ভারত মাতা কি, ভারত মাতা কি। তিনি পুরস্কার 12 তারিখ নির্বাচনটি আরো গুরুত্বপূর্ণ সংখ্যা কক চাপলেন পান্ডা ও পান্ডানি প্রেসিডেন্ট বনো বেলায় বেলায় হাম্বাইয়া পারো পরবর্তী মালদা থেকে চিনি 45 ni MLA বনো হাম্বাই পরব ওয়াই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট তারপরে কমলপুর তিনি দুজন প্রেসিডেন্ট বড় বেলাই হামবাই বড় বেলাই চুপাকা মিয়া থাংলাইপুর आं যত এইখিনি রাজেশ বাবু এই অনাদারা জাংসু দंनाय যত নাং হামবাই মাইয়াফাল আমি কালকে কমলপুর গেছিলাম আমাদের দুই মন্ডল প্রেসিডেন্ট এবং আমাদের MLA আমাকে অনেক সহযোগিতা করেছেন কালকে 17 ফেব্রুয়ারি নাগপুর বিসি থেকে আমাদের পতাকা ধরে আমাদের সাথে কথা দিয়েছে আমার পদ্মফুলে পুত দেওয়ার জন্য প্রস্তুতি ওনারা দিয়েছে এরপর শ্রীরামপুরের এক চেয়ারম্যান সেও আমাদের পতাকা ধরে কাজ করার জন্য কথা দিয়েছে ওদিকে দুই গাঁওসভার দুই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা সবাই আমার দলে কাজ করবে বলে কথা দিয়েছে এদিকে আমাদের এই সাইডে আমি কি বলবো আমাদের জেলা সেক্রেটারি আমাদের অনেক সাহায্য করেছে ওনারা আমার লোকে আর এবং বিনয়বাবু ওনারা সবাই আমাদের এই খোয়াইয়ের যারা নেতৃত্ব দেন তারা সবচেয়ে আমার কাছে ওনারা সহযোগিতা করেছে এবং আমি এই কথাই বলবো রাজেশ বাবুকে তো বলা যায় না রাজেশ বাবু তো প্রায় সময়ই এটা নিয়ে প্রত্যেক মিটিংয়ে উনি বক্তব্য রাখেন এবং উনি তো মিচুর অনেক দিন ধরে পলিটিক্যাল করেন সেই কারণে আজকে আমার এই অনুরোধ থাকবে কেননা আমি পছন্দ করেছি বিজেপি সরকার আসবে আমার মনের মধ্যে একটা ধারণা সেই কারণে আমি যেই পার্টিতে আছি ওখানে কোনো পার্টি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আর কেউ নাই কোনো কমিটি নেই ডিসিপ্লিন নেই সেই কারণে আমরা এডিসি চালাইতে বহুত কষ্ট হয়েছে তো এবার মনে রাখুন এবার বিজেপি সরকার কেউ রুখতে পারবে না 4 জন মন্ত্রী বাপ আমাদের এডিসির তরফ থেকে আমি দলিরিয়াং রাজেশ ত্রিপুরা এখানে রামচন্দ্রঘাটের সোহেল দেব বর্মা আমরা 4 জন মিনিস্টার তারা বাদ করেছে 3 জন এমডিসি সদাগর কলয় গণেশ দেববর্মা তারপরে উমাশঙ্কর দেববর্মা তাহলে 4 জন আর 3 জনের সাপ আর আমাদের ড্যামছড়া কচুছড়া সে তো অনেক পেছনে আছে কেননা ড্যামছড়া কচুছড়া কোনোদিন আর ত্রিপুরা মতো আসবে না এটা আমার ধারণা কেননা আমাদেরকে 1,25,00,000 টাকা দিয়েছিল কাজ করার জন্য MLA ফান্ড যেমন MDC ফান্ড দিয়েছিল তারা কাজ না করে সব দিলে লেছে টাকাগুলি এই কারণেই এলাকার লোক চাই না তাদেরকে ভোট দেওয়ার জন্য সেই কারণে আমি জানি যে এবার তারা সরকার ব্যাক করে আসবে না এই আশা আমার বিশ্বাস আছে কেননা বিজেপি একটা রুল আছে ডিসিপ্লিন আছে সেটা আমার অনেকক্ষণ আমি অনেকদিন ধরেই আমি দেখছি যে তারা ঠিক সত্যই কাজ করবে এবং আমি জানি ওনারা যে কথা আমি যেদিন পতাকা ধরেছিল সেদিন আমাদের প্রেসিডেন্ট নিজেই বলেছে এবং চিফ মিনিস্টার বলেছে সরকারকে আমরা গভর্নমেন্ট কীভাবে বানাবো আর কীভাবে জনগণকে কাজ করবো এটা আমরা বুঝি জনগণ অভাবে আছে বুঝেননি অভাবে আছে জনগণ এডিসিতে যেইগুলো কাজ দিচ্ছে এইগুলি কাজ ঠিকভাবে হয় না এখন আমি জানি যেখানে ওনারা যদি
আমরা এডিসি বিজেপি সরকার করে, ওনারা যদি ডাইরেক্ট ফান্ড করে সেখানে আমরা 10,000 কোটি যদি পায়ে থাকি, এখানে 5,000 কোটি দিয়ে কিছু হয় না। এই 5,000 কোটিও সব পেট্রোল মধ্যে যাচ্ছে, সেই কারণে কোনো ডিসিপ্লিন হয়নি। এখনো যারা অফিসার আছে তারা তো সবাই জানে এটা আগে সিপিএমের আমলে অফিসার আসছিল, এই অফিসাররা তো কোনো মন্ত্রীর কথা শুনে না। সত্যি কথা, এই কথাই আমি বলতে চাই। এবার কেউ রুখতে পারবে না এডিসিতে, এবার বিজেপি সরকার আসবে, কেউ রুখতে পারবে না। কেন জনগণ চাচ্ছে ন্যায়, জনগণ চাচ্ছে সত্য সরকার, জনগণ এই জিনিস চাচ্ছে। এই কারণে আজকে প্রায় আজকেও তো এই তো সকালে আমাদের প্রেসিডেন্টের সামনে, হ্যাঁ প্রেসিডেন্টের সামনে 35 ফ্যামিলি আর 113 ভোটার আজকে এই প্রেসিডেন্টের কাছে পতাকা তোলে। তারা নিজেই বলেছে আমরা কাজ করব, আমরা বিজেপিতে কাজ করব। এই আমাদের জেলা দপ্তরের আমাদের অফিসে ওনারা এসে আজকে পতাকা ধরেছে। তো সেই কারণে আমি বলি আস্তে আস্তে আরো আসবে। এখন বলতেছে পানবুয়াতে নাকি আরো আসবে। তারপরে এই কি বলে অপ্রেস করে কালকে আমাকে বলেছে টেলিফোনে আমরা অন্তত 10 ফ্যামিলি আবার আসবো এবং পানবুয়াতে 15 ফ্যামিলি আসবে। এই কথা ধীরে ধীরে এখন মানুষ প্রকাশ করছে। আমরা বিজেপিতে যোগ দিতে চাই এবং বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আশাটা তার কাছে আছে। সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটাই চাই আমরা সুস্থভাবে আমাদের এডিসি সরকার গঠন করব এবং আমি যেটা কাজ করতে পারে না সেই কাজ পূর্ণ করার জন্য আমি আজকে বিজেপিতে যোগ দিয়েছি। জানেন আপনারা, এখানে আমি মন্ত্রী হইয়া মানুষ, গরিব মানুষ আমার কাছে এসে দরখাস্ত দেয় আমার মেয়ে অসুস্থ আছে হসপিটালে, একটু কিছু টাকা দেন। কেউ আয়া দরখাস্ত দেয় আমার মেয়ের বই কিনতে পারে না, আমাকে একটু সাহায্য করে দেয়। এইভাবে আমার কাছে প্রায় 200টা অ্যাপ্লিকেশন আছে আমার দপ্তরে, কিন্তু তারা দেয় না। দেয় কেনা ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী কমল কলই তারা পাবে, আর সিএম হলে যেখানে তারা ওইখান থেকে অসুস্থ আইলে পর 10,000 20,000 দিয়ে দেয় লিখে, আর আমরা মন্ত্রী অফিসে হয়ে বয়ে থাকি। সেই কারণে আমি চাই না এই আনডিসিপ্লিন সরকার এবং আনডিসিপ্লিন পার্টিতে থাকতে চাই না। সেই কারণে আজকে আমি আমার ব্যক্তিগত হিসাবে বিজেপি নিয়ে কাম করব এবং বিজেপি আমাকে সাহায্য করবে, আমাকে কাম করার সুযোগ দেবে। এই কথাটুকু বলেই আমার 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। বন্দে মাতরম।